গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের সম্প্রতি বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের ফার্স্ট প্রশ্ন হলো, ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়? ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়? অপশন এ, পথের পাঁচালী। পথের পাঁচালী লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে মোট দুটি চরিত্র দেখা যায়। বিখ্যাত চরিত্র এক, অপু এবং দুর্গা। ইন্দিরা ঠাকুরন হল অপু এবং দুর্গার পিসি। সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? অপশন সি, রাজা রামমোহন রায়। ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের সূচনা করেছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ সহ নানা সামাজিক কাজও করেছিলেন। এছাড়াও তোমরা কিছু সংবাদপত্রের নাম জেনে রেখো, যেমন বঙ্গলক্ষ্মী সম্পাদক হলেন গুরু সদয় দত্ত। বঙ্গদর্শন সংবাদপত্র লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল গ্যাজেট সম্পাদক হলেন জেমস অগাস্টাস হিকি। সমাচার দর্পণ জন ক্লার্ক মার্শম্যান ইত্যাদি। 2020 সালের অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগে কয়টি দল অংশগ্রহণ করেছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2020 সালের অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগে কয়টি দল অংশগ্রহণ করেছিল? অপশন ডি, 11টি। 20 নভেম্বর 2020 এই তারিখ থেকে গোয়ায় অনুষ্ঠিত আইএসএল ফ্রান্স ইজিপ্ট ফুটবল লিগে মোট 11টি দল অংশগ্রহণ করেছিল। এছাড়াও মনে রেখো, 2021 ও 22 সালে চ্যাম্পিয়ন হয়েছিল হায়দ্রাবাদ। রানার্স হয়েছিল কেরালা ব্লাস্টার্স ও ম্যান অব দ্য সিরিজ হয়েছিল গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুরের। এশিয়ান ফুটবল কনফেডারেশন এর বিচারে ভারতের সবথেকে জনপ্রিয়তম ফুটবল ক্লাবের নাম কি? এশিয়ান ফুটবল কনফেডারেশন এর বিচারে ভারতের সবথেকে জনপ্রিয়তম ফুটবল ক্লাবের নাম কি? অপশন বি, ইস্ট বেঙ্গল। ভারতে মোট 5টি ক্লাব নিয়ে ভোটিং প্রক্রিয়ার আয়োজন করেছিল এএফসি। নিজেদের ওয়েবসাইটে
ফুটবল প্রেমীদের ভোট দেওয়ার অবস্থা করেছিল? IPL ক্রিকেট 2023 চ্যাম্পিয়ন হলো কোন দেশ বা কোন দল? IPL ক্রিকেট 2023 চ্যাম্পিয়ন হলো কোন দল? অপশন এ চেন্নাই সুপার কিংস, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং যে স্থানে উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেছে সেটি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং যে স্থানে উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেছে সেটি কোথায় অবস্থিত? অপশন বি জম্মুতে অবস্থিত। জম্মুর কাঠাইয়ার অন্তর্গত। এটি ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী দেশের কোন রাজ্যে সর্বাধিক সোনা সঞ্চিত আছে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী দেশের কোন রাজ্যে সর্বাধিক সোনা সঞ্চিত আছে? অপশন এ বিহার। মোট 27.6 টনের খনিজ সমৃদ্ধ আকরিক সহ 222.88 মিলিয়ন সোনা মজুদ আছে। বছরের কোন দিনটিতে ওয়ার্ল্ড অ্যাক্রিডিয়েশন ডে পালন করা হয়? বছরের কোন দিনটিতে ওয়ার্ল্ড অ্যাক্রিডিয়েশন ডে পালন করা হয়? 9ই জুন। এছাড়া মনে রেখো IAF অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিয়েশন ফার্ম এবং ILAC ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রিডিয়েশন কোঅপারেশন এর যৌথ প্রচেষ্টায় WAD প্রতিষ্ঠিত হয়েছিল। কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে? কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে? কাকে বলা হয়? বীরেশ্বর লিঙ্গমকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? অপশন সি স্বামী বিবেকানন্দ
রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। তার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা ও ধর্মীয় ঐক্যের আদর্শ প্রচার করা, বেদের আদর্শ প্রচার করা। এছাড়া তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত মানুষ গড়তে চেয়েছিলেন। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাস। আজকে এই পর্যন্তই।